কাবা শরীফের নাম সবাই জানেন, কিন্তু এর পেছনের যে অবিশ্বাস্য ঘটনাগুলো আছে সেগুলো কি আপনি জানেন? কাবা হলো পৃথিবীর প্রথম ঘর যা শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তৈরি হয়, আর এর প্রথম ভিত্তি কোনো মানুষ রাখেনি, রেখেছিলেন স্বয়ং ফারিস্তারা। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন কাবা পুনরায় নির্মাণ করতে, কিন্তু মরুভূমির মাঝে কোন জায়গায় নির্মাণ করবেন? তখন আসমান থেকে একটি মেঘ নেমে এলো, আর সেই মেঘ থামলো ঠিক সেই জায়গায় যেখানে আজ কাবা দাঁড়িয়ে আছে। সেই মেঘের ভিতরে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম মিলে নির্মাণ শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম তাদের হাতে তুলে দিলেন হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আসা সেই পবিত্র পাথর যা আজও কাবার গায়ে লাগানো আছে। যখন ইমারত উঁচু হয়ে গেল তখন ফারিস্তারা এনে দিলেন মাকামে ইব্রাহিম, একটি বিশেষ পাথর যা নিজে নিজে ওপরে উঠত যাতে কাজ সহজ হয়। আর আজও সে পাথরে স্পষ্ট দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। কাবা সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ বললেন মানুষকে হজের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মরুভূমিতে দাঁড়িয়ে ডাক দিলেন, আর ফারিস্তারা সেই ডাক পৌঁছে দিলেন পৃথিবীর প্রতিটি কোণায়। আজকে যারা হজে যান বলা হয় তারাই সেই ডাকে সাড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ।